নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে সজনে ফুলের চচ্চড়ি নিয়ে এসেছি। তো দেখুন আমি সজনে ফুলটা কিভাবে তৈরি করি। এখানে সজনে ফুলটা আমি আগে থেকে একটু ভাবিয়ে রেখেছি। এবার আমি পেঁয়াজ কলি, আলু, সিম এগুলো আমি ভেজে নেব ভালো করে। ভেজে নিয়ে তারপর নুন, হলুদ এগুলো সবটাই দেব, দিয়ে এটা ভালো করে ভেজে নেব। মশলার জন্য এদিকে সর্ষে ভিজিয়ে দেব, আর এদিকে লঙ্কাটা একটু বেটে নেব। মশলা দেওয়ার আগে একটু ফুলগুলো দেব, দিয়ে একটু ভেজে নেব। তারপরে আমি হলুদ দেব, দিয়ে একটু ভেজে নেব। দেওয়ার পর তারপরে আমি ওই মশলাটা দিয়ে দেব। সজনে ফুল খেলে নাকি এই সময় শরীরের জন্য উপকার হয় অনেক, তার জন্য সজনে ফুলটা আমি করছি রান্না। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে সর্ষে আর লঙ্কাটা যেটা বেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। হলুদের কালারটা আসেনি বলে আমি আরেকটু হলুদ দেব। হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর আমি ওটাতে একটু জল ঢেলে দেব। বেশি জল দেব না, অল্প জলই দেব আমি এটার মধ্যে, কারণ এটা তো আমি শুকনো শুকনো নামাবো। হাই ফ্লেমেই সবটা রাখবো আমি, কারণ আমি যখন ভেজেছি তখনই আমার সব সবজি সেদ্ধ হয়ে গেছে। ফুলটা একটু কষা কষা হয়, তো ওই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম যাতে কষা কষা ভাবটা কেটে যায়। তো এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে যেটুকু জল আছে সেটুকুও শুকিয়ে দেবো, দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে দেবো। আর চিনিটাও গলে যাবে একদম, তার জন্য আমি আর একটু নাড়ছি এটাকে নেড়ে। এবার এটাকে দেখুন আলু ফালু কাটছি, পুরোই সেদ্ধ হয়ে গেছে। ভাজার সময়তেই কেটেছিলাম, পুরো সেদ্ধ হয়ে গেছিলো। তো এখন আমি একটু খুন্তি দিয়ে ঘেটে দিচ্ছি। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। এই তরকারিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। তো আপনারাও এরকমভাবে রান্না করবেন, করে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক আর কমেন্টটা করে দেবেন। আপনারা যদি নতুন আমার চ্যানেলে আসেন তাহলে নতুন নতুন রেসিপি পেতে একটু সাবস্ক্রাইবটা করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।